ভোলার চরফ্যাশনের বিভিন্ন ইউনিয়নে কৃষি সেচের নামে বসানো হয়েছে শতাধিক সাবমার্সিবল পাম্প। এর বেশিরভাগই স্থাপন করা হয়েছে অনুমোদন ছাড়াই। এভাবে প্রতিদিন বিপুল পরিমাণ ভূগর্ভস্থ পানি উত্তোলনের ফলে দ্রুত নিচে নেমে যাচ্ছে পানির স্তর। এর প্রভাব পড়ছে সাধারণ মানুষের ব্যবহারে নলকূপে। জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের তথ্য অনুযায়ী ইতোমধ্যে প্রায় ১৫০০ অগভীর টিউবওয়েল অচল হয়ে পড়েছে। আমরা পানি পাই না রোজার দিন। যারা অবৈধ নলকূপ বসায় আপনার বিভিন্নভাবে স্কিম করতেছে, এরই করতেছে। ২০০০ ফুট নিচের পানি এটা তো এমনি শুকিয়ে যায়। এই কারণেই পানি ওঠে না। পানির যে কষ্ট হইতেছে এরকম আজ ২-৩ মাস পর্যন্ত আমাদের এই কষ্টগুলো আর সহ্য হয় না। খুব কষ্ট হইতে আছি। আমাকে ওই কলে কোনো পানি কাজে ওঠে না কল চাপলে কোনো পানি ওঠে না। বাচ্চা কাচ্চার হাত মুখ ধোয়াইলে ডায়রিয়া হইয়া যায়, অসুখ হইয়া যায়। সরকার যে উদ্যোগ নেয় আমরা সেই উদ্যোগে কাজ করবো। চাষা মারতে পারবো না, তার পানি অন্য দিক থেকে আনা সম্ভব হইব না। সুপেয় পানির সংকটে অনেক পরিবার বাধ্য হয়ে ব্যবহার করছে পুকুরের পানি। এতে বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। পানির স্তর নিচে নামার জন্য আসলে পানি উঠছে না, রোগীরা পানি পাচ্ছে না বা সাধারণ জনগণ পানি পাচ্ছে না। নদীর পানি বা পুকুরের পানি যে গ্রামাঞ্চলে পানিগুলো বিশুদ্ধকরণ ট্যাবলেট বা বিশুদ্ধ করে না করেই পান করছে, যার ফলে পানিবাহিত যেসব রোগগুলো এগুলোতে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাচ্ছে। তবে স্থানীয় প্রশাসন বলছে অবৈধ পাম্পগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ চলছে। সরেজমিনে পরিদর্শন করে কি ব্যবস্থা নেওয়া যায় সেটা আমরা দেখছি। আমরা প্রয়োজনে অবৈধ যত নলকূপ আছে এগুলো বন্ধ করে দেব, যাতে মানুষ সুপেয় পানি পেতে পারে। বিশেষজ্ঞরা বলছেন অপরিকল্পিতভাবে ভূগর্ভস্থ পানি উত্তোলন চলতে থাকলে ভবিষ্যতে এই অঞ্চলে তীব্র সুপেয় পানির সংকট তৈরি হতে পারে। হাফিজা খানম জুথি, মাই টিভি।